নমস্কার, গুড ইভিনিং। আমি ইলমাস সৈয়দ and you're watching Rashtrix। তৃণমূল কংগ্রেসের ঠিক কি হয়েছে বলুন তো? একটা কথা আছে জানেন তো, বড় বড় সাম্রাজ্য যখন ভাঙে কিংবা তাদের যখন পতন হয় তখন সেটা কিন্তু বাইরের কোনো কারণে হয় না, সেই পতন হয় তাদের নিজেদের অন্দরের কারণে, তাদের ভেতরের কারণে। আজ সকাল থেকে যে নাটক বাংলার রাজনীতিতে আমরা দেখলাম, সেই নাটক থেকে একটা জিনিস একেবারে স্পষ্ট, তৃণমূল কংগ্রেস এই মুহূর্তে ভাঙছে। ভাঙতে ভাঙতে ঠিক কোথায় গিয়ে তৃণমূল কংগ্রেস থামবে সেটা আমরা জানি না, কিন্তু তার আঁচ কিংবা আভাস ইতিমধ্যেই আসছে। যেমন ধরুন, মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে এখন ঠিক কতজন সাংসদ রইলেন, কিংবা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কারণেই কি তৃণমূল কংগ্রেসের এই ভাঙন, এই প্রশ্নগুলো এখন ক্ষমতার অলিন্দে ঘোরাফেরা করছে। আর শুধু তাই নয়, এই প্রশ্নগুলো রীতিমতো আমার আপনার মতো সাধারণ আমজনতার মনেও উঠে আসছে। এরপর কি তৃণমূল কংগ্রেস আর থাকবে? তৃণমূল কংগ্রেস থেকে যেসব সাংসদরা এখন গণ ইস্তফা কিংবা এপাং ওপাং ঝপাং কনসেপ্টের দিকে এগোচ্ছেন, তারা ফাইনালি যাবেন কোথায়? তাহলে কি তৃণমূলের একটা বি টিম তৈরি হবে, নাকি তারা বিজেপিতে যোগ দেবেন? আর সবই তো ন্যাশনাল দেখছি, কেউ তো রিজিওনাল নেই, কেউ লোকালও নেই। চারিদিকে শুধু ন্যাশনাল লিডারদের ছড়াছড়ি, ন্যাশনাল স্পোক্স পার্সন, ন্যাশনাল জয়েন্ট সেক্রেটারি, ন্যাশনাল জয়েন্ট সেক্রেটারি, সব ন্যাশনাল লিডার। এই ন্যাশনাল লিডারদের আগে কার কত সম্পত্তি আছে এগুলো দেখা দরকার। আর যদি বিজেপিতেই যোগ দেন, তাহলে কি বিজেপি অরিজিনাল আর বিজেপি টিএমসি নামক দুটো আলাদা দল তৈরি হবে? এই মুহূর্তে বাংলার মানুষ তৃণমূলের দিকে তাকিয়ে রয়েছে, তৃণমূল দলটির দিকে তাকিয়ে রয়েছে এবং ভাবছে ভোটে হারার 1 মাসের মধ্যে এই দলটার এই পরিণতি হবে। এটা কি মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও কোনোদিন ভাবতে পেরেছিলেন? সকাল থেকে কি হলো আজ? সূত্রপাত সুখেন্দু শেখর রায়ের একটি পদত্যাগ পত্র দিয়ে। দিল্লিতে যখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় দুজনেই উপস্থিত, ইন্ডিয়া ব্লকের বৈঠকে যাওয়ার জন্য তারা প্রস্তুত। অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে দেখা করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, দিল্লিতে একাধিক বৈঠক করছেন। তাদের নাকের ডগায় তৃণমূল কংগ্রেসের সাংসদরা বৈঠক করছেন এক সিনিয়র বিজেপি লিডারের বাড়িতে বসে। উপেন্দ্র যাদবের বাড়িতে বসে তৃণমূল কংগ্রেসের একাধিক সাংসদের সেই বৈঠক ঠিক কিসের জন্য? সেই বৈঠকের সারমর্মই বা কি ছিল? আজকে রাষ্ট্রিক্সের এই বিশেষ প্রোগ্রামে তৃণমূল কংগ্রেসের অন্দরে যে টালবাহানা চলছে, যে মন্থন চলছে, যে ভাঙন ধরা দিয়েছে, সেই ভাঙনটাকে নিয়েই আমরা কথা বলি। শুরু করি তাহলে একটা ছবি। এই ছবিটা, এই ছবিটা সিনিয়র বিজেপি লিডার উপেন্দ্র যাদবের বাড়ির ছবি, এবং তাতে দেখুন, তাতে একাধিক তৃণমূল কংগ্রেসের সাংসদরা উপস্থিত, তারা রীতিমতো বৈঠকরত। সময়টা রবিবার দিন রাত্রেবেলা। দিল্লির কোনো এক অজ্ঞাত গোপন আস্তানা, কাকতালীয় ভাবে ঠিক সেই সময় ইন্ডিয়া জোটের গুরুত্বপূর্ণ বৈঠকে যোগ দিতে খোদ মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় দিল্লিতেই উপস্থিত। একদিকে দলের সুপ্রিমো যখন জাতীয় স্তরের রাজনীতি নিয়ে ব্যস্ত, ঠিক তখনই তার নজর এড়িয়ে তৃণমূলের প্রায় 20 জন সাংসদ এক গোপন বৈঠকে। আমাদের হাতে যে তথ্য এসেছে তা অনুযায়ী এই বৈঠকে উপস্থিত ছিলেন বর্ধমান পূর্বের সাংসদ শর্মিলা সরকার, হাওড়ার প্রসূন বন্দ্যোপাধ্যায়, কোচবিহারের জগদীশ চন্দ্র বসুনিয়া, বাঁকুড়ার অরূপ চক্রবর্তী, ঝাড়গ্রামের কালীপদ সোরেন, বোলপুরের অসিত মাল, মথুরাপুরের বাপি হালদার এবং প্রবীণ নেতা সুখেন্দু শেখর রায়। কিন্তু সবচেয়ে চাঞ্চল্যকর তথ্যটি কি জানেন? একজন মহিলা এই বৈঠক চলাকালীন হঠাৎ করে এই বৈঠকের ছবি তুলতে শুরু করেন। অন্য সব সাংসদ তখন তাকে একদম রেড়ে করে বাধা দেয়, না না না, ছবি তুলবেন না, ছবি তুলবেন না। তিনি কি বলেন জানেন? তিনি বলেন যে এই ছবিটা তুলতে হবে, তুলে শাহজিকে পাঠাতে হবে। শাহজিকে? ঠিক কোন ভোট পাচ্ছে? তৃণমূল কংগ্রেস কি সর্বভারতীয় দল থেকে এবার রীতিমতো পাড়ার ক্লাবে পরিণত হচ্ছে? এই প্রশ্ন বারবার বাংলার রাজনীতিতে উঠছে, কারণ কোথাও সেদিকেই এগোচ্ছে। আরো রয়েছে, না না না, আরো অনেক কিছু রয়েছে। যেমন ধরুন, আসল অঙ্কটাতে আসুন।
রাজনীতি শেষ পর্যন্ত সংখ্যার খেলা। আপনাদের জানা দরকার তৃণমূলের পায়ের তলায় আজ কতটুকু মাটি অবশিষ্ট রয়েছে। লোকসভা এবং রাজ্যসভা মিলিয়ে এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের 41 জন সাংসদ আছে। যদি খুব না ভুল না করি, এর মধ্যে লোকসভায় 28 জন সংসদ এবং রাজ্যসভায় 13 জন সংসদ আছে। কিন্তু অঙ্ক কি বলছেন দেখুন, অঙ্ক কি বলছে। অঙ্ক বলছে লোকসভা এবং রাজ্যসভা মিলিয়ে তৃণমূলের বর্তমানে মোট 41 জন সাংসদ, এর মধ্যে লোকসভায় 28 জন, রাজ্যসভায় 13 জন। কিন্তু লোকসভার 28 জন সাংসদের মধ্যে 24 জনেরই মন এখন উড়ু উড়ু। 24 জন মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ছাড়তে চান। এর মধ্যে অন্তত 20 জন সাংসদ তো সরাসরি বিদ্রোহের জন্য একেবারে প্রস্তুত হয়ে বসে আছে। এরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে চূড়ান্ত ছাড়াছাড়ির মনস্থির করে ফেলেছেন, অর্থাৎ তারা যে আর মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থাকবেন না, এক প্রকার তারা ঠিক করে ফেলেছে। আর রাজ্যসভার অবস্থাও ঠিক একই মতো করুন। 13 জন সাংসদ রয়েছে রাজ্যসভায়। এই মুহূর্তে সূত্র মারফত যা জানতে পারছি, এই 13 জন সাংসদের মধ্যে 9 জন সাংসদই বলছেন তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থাকবেন না। মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে মাত্র 4 জন সাংসদ রয়েছে। অত্যন্ত নির্ভরশীল সূত্র মারফত এই খবর আমরা পাচ্ছি। কিন্তু এর ফলে কি হচ্ছে? প্রশ্ন উঠছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে তাহলে আজ কারা কারা রইল? কারা এখনো মমতা বন্দ্যোপাধ্যায়ের বিশ্বস্ত? সূত্র বলছে লোকসভায় মাত্র 4 জন সাংসদ এখনো মমতা বন্দ্যোপাধ্যায়ের শিবিরকে শক্ত করে ধরে রেখেছেন। 1 অভিষেক বন্দ্যোপাধ্যায়, 2 কল্যাণ বন্দ্যোপাধ্যায়, সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং মালা রায়। অন্যদিকে রাজ্যসভায় 13 জনের মধ্যে মাত্র 4 জন রয়েছেন যারা এখনো মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে। জেরক ওব্রায়েন, দোলা সেন, সাগরিকা ঘোষ এবং মেনকা গুরুস্বামী। মাত্র 8 জন সাংসদ নিয়ে কি তৃণমূলের মতো সর্বভারতীয় দল সংসদে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে পারবে? এটা কিন্তু এই মুহূর্তে একটা বিরাট প্রশ্ন। এবার আপনাদের মনে প্রশ্ন আসতেই পারে যে এই সব সাংসদরা কি চাইছেন, তারা কি করবে? আমরা যতটুকু খবর পাচ্ছি, এই সব সাংসদরা তাদের অভিব্যক্তি ওম বিড়লা স্পিকারের কাছে জমা দিচ্ছেন, তাদের চিঠি জমা দিচ্ছেন এবং সেই চিঠিতে বলা রয়েছে তারা এবার আলাদাভাবে একটা ফ্যাকশন হিসেবে কাজ করতে চান। অর্থাৎ তারা তৃণমূল কংগ্রেসের সঙ্গে আর কোনো যোগ রাখতে পারেন না এবং চাইছেনও না। কেন? এর মূল কারণ কি অভিষেক বন্দ্যোপাধ্যায়? সংসদীয় গণতন্ত্র এক্স্যাক্টলি কি বলছে তাহলে দেখুন একবার। দিল্লির ওই গোপন আস্তানায় বসে যে ছকটা কষা হয়েছিল, সেই ছকের কারণে দুটো সম্ভাবনা সামনে আসছে। সরাসরি স্পিকার ওম বিড়লাকে একটি চিঠি দিয়ে তারা জানাতে পারেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তাদের নেতা নন এবং সংসদে তাদের জন্য একটা ভিন্ন গোষ্ঠী বা সেপারেট ফ্যাকশন হিসেবে তাদেরকে চিহ্নিত করা হয়। দ্বিতীয়ত আরেকটা রাস্তা আছে, গণ ইস্তফা। গণ ইস্তফা মানে হচ্ছে মাস রেজিগনেশন, মানে এই সমস্ত সাংসদ গণহারে ইস্তফা দেবে। যদি গণ ইস্তফা হয় তাহলে তার প্রক্রিয়া কিন্তু আলাদা। কি প্রক্রিয়া? সাংসদরা আদৌ গণ ইস্তফা দিতে পারেন কিনা তা নিয়েও কিন্তু আলোচনা চলছে। এর মধ্যে যে কোনো একটি সম্ভাবনা যদি বাস্তবায়িত হয় তাহলে দিল্লিতে বসে মমতা বন্দ্যোপাধ্যায় চরম ধাক্কা খাবেন এবং ইন্ডিয়া জোটেও তিনি একেবারে কোণঠাসা হয়ে পড়বেন। ইতিমধ্যেই রাজ্যসভার সাংসদ পদ এবং তৃণমূল থেকে ইস্তফা দিয়েছেন শুভেন্দু শেখর রায়। তিনি পরিষ্কার জানিয়ে দিয়েছেন দলের অন্দরে দুর্নীতি এবং দল নিয়ে মানুষের ক্ষোভের মাত্রা ছাড়িয়ে যাওয়ার কারণে তিনি ইস্তফা দিচ্ছেন। শুধু সংসদ নয়, বিধানসভাতেও ভাঙন কিন্তু এই মুহূর্তে স্পষ্ট। বিধানসভাতেও তৃণমূলের একাধিক বিধায়ক তারা তৃণমূলের হাত ছাড়তে চান। এই পরিসরে একটা প্রশ্ন বারবার ঘুরে ফিরে আসছে, এই সাংসদ বিধায়করা পদ ছেড়ে, দল ছেড়ে যাবেন কোথায়? এরা কি এপাং ওপাং ঝপাং স্ট্র্যাটেজি নেবেন, নাকি এরা তৃণমূলের একটা বি টিম তৈরি করে, যেমনটা আম আদমি পার্টির রাঘব চাড্ডা করেছিলেন, তারা সরাসরি বিজেপিতে যোগদান করেছিলেন, কিংবা মহারাষ্ট্রের একনাথ শিন্ডের মতো একটা আলাদা ফ্যাকশন তৈরি করবে? যেটাই হোক তাতেই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের পায়ের তলার মাটি একেবারে মরে যায়। কারণ তৃণমূল কংগ্রেস তাদের যে একক সংখ্যাগরিষ্ঠতা এত বছর ধরে, দীর্ঘ 1.5 দশক ধরে এনজয় করে এসছে, 1.5 দশক ধরে যে সুযোগ সুবিধা তারা পেয়ে এসছে, 1.5 দশক ধরে যে পলিটিক্যাল ফ্লাউটিং তারা করে এসছে,
সেই সমস্ত কিছুই কিন্তু এবার ধসতে শুরু করবে এবং ধসতে শুরু করেছে। এই ভাঙনের নেপথ্যে কি রয়েছে? অপারেশন লোটাস। অপারেশন লোটাস নিয়ে একাধিকবার কথা হয়েছে। 2024-এর ইলেকশনের পর থেকে কথা হচ্ছে, 2026-এ অপারেশন লোটাস যেন আরো প্রকটভাবে সামনে। কিন্তু এর মাঝখানে সবচেয়ে বড় সম্ভাবনা কিন্তু এপাং ওপাং জপাং কিংবা দলবদল। দলবদলের যদি সম্ভাবনা হয় তাহলে বাংলার রাজনীতিতে আরেকটা সমস্যা। ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে সরাসরি বলা হয়েছে, স্পষ্টভাবে বলা হয়েছে, আগামী 3 মাস কোন তৃণমূল কংগ্রেসের বিদ্রোহী বলুন, নেতা বলুন, কর্মী বলুন, মন্ত্রী বলুন, মানে প্রাক্তন মন্ত্রী বলুন, বড় মাপের নেতা বলুন, কাউকে বিজেপিতে নেওয়া হবে না। যদি এরা দলবদলই করে তাহলে এই বিক্ষুব্ধ কিংবা এই মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ছেড়ে যাওয়া তৃণমূল নেতারা বিজেপিতে যোগদান করলে আদি বিজেপি কর্মীরা সেটা কিভাবে দেখবেন? প্রথম। দ্বিতীয়, তাহলে কি ভারতীয় জনতা পার্টির মধ্যে দুটো ফ্যাকশন তৈরি হবে? বিজেপি অরিজিনাল, মানে যারা সত্যি ভোটে লড়ে নিজেদের সাংগঠনিক স্ট্রাকচারকে আরো মজবুত করে মাথার ঘাম পায়ে ফেলে 2026-এ জয় ছিনিয়ে আনলো তৃণমূল কংগ্রেস হাত থেকে, তাদের একটা ফ্যাকশন, এবং যারা ভোটের পর দলবদল করে তৃণমূল কংগ্রেসে জুটলো তাদের একটা ফ্যাকশন। যদি তাই হয়, এই ফ্যাকশনটার নাম কি হবে? বিজেপি টিএমসি। একটা অদ্ভুত রাজনৈতিক প্রেক্ষাপটে এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে। যে সরকার কিংবা যে দল এতদিন ধরে ক্ষমতায় ছিল, সরকার পরিচালনা করবে, সেই দল হঠাৎ করে ভোটে হারার 1 মাসের মধ্যে রীতিমতো তাসের ঘরের মতো ভেঙে পড়বে, এটা হয়তো কেউ ভাবতে পারেনি। এর কারণ কি? অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একরোখা অ্যাটিটিউড, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একের পর এক ব্যভিচারী সিদ্ধান্ত, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একের পর এক একগুয়ে গোয়ারতুমি সিদ্ধান্ত, পার্টির অন্দর থেকে পার্টিকে ভেঙে ফেলা, পার্টির যারা প্রবীণ নেতৃত্ব ছিল তাদেরকে কোণঠাসা করা। কারণ এই মুহূর্তে দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে যারা দাঁড়িয়ে রয়েছেন তারা কিন্তু সেই সব তৃণমূলের পুরনো চাল। মদন মিত্র বলুন বিধানসভায়, কিংবা সংসদে আপনি মালা রায় বলুন, এরা সব তৃণমূল কংগ্রেসের সেই পুরনো চাল যারা আজ ভাতে বেড়েছে। আর বাকিরা যারা অভিষেক লবির ছিল তারা এবার টপাটপ দল বদল করছে। মমতা বন্দ্যোপাধ্যায়, নো ডাউট তিনি একজন ফ্যান্টাস্টিক রাজনৈতিক পার্সোনালিটি, কিন্তু তিনি হয়তো ভাবতে পারেননি যে কোথাও নেপোটিজম কিংবা ঘরের লোককে বেশি প্রাধান্য দিতে গিয়ে নিজের হাতে তৈরি করা দলটিকে তিনি নিজের অজান্তেই ভেঙে ফেললেন। মুদ্রা কথা কি দাঁড়ালো? মুদ্রা কথা এই দাঁড়ালো, ক্ষমতা যখন শেষ হয়, ক্ষমতার দর্প যখন চূর্ণ হয়, তখন পতনটা এভাবেই হয়। সিজারের রোম বলুন, নেপোলিয়নের সাম্রাজ্য বলুন, বামেদের গড় বলুন, কিংবা তৃণমূল কংগ্রেসের 15 বছরের শাসনকাল বলুন, সবটাই এখন তাসের ঘরের মতো ভাঙছে। আর মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল সুপ্রিমো, তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন। প্রশ্ন হলো, মমতা বন্দ্যোপাধ্যায় কি ইন্দিরা গান্ধীর মতো 78-এ যা হয়েছিল তার পুনরাবৃত্তি করতে পারবেন? ইন্দিরা গান্ধী আর মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে কিছু বেসিক ডিফারেন্স আছে। ইন্দিরা গান্ধী was an erudite politician who understood the nerve of the people. মমতা বন্দ্যোপাধ্যায় কি এখনো মানুষের পালস বোঝেন? উত্তরটা 2026-এই হয়তো জনগণ দিয়ে গিয়েছে। লেডিজ এন্ড জেন্টলম্যান, আমি ইলমাস সৈয়দ, আপনারা দেখছেন রাশফিক্স।